বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো ঝুড়ি গামলা নিয়ে সবাই মিলে চলে যাচ্ছি আমাদের ঘেরে। কারণ কি জানো, আমাদের আজকে ঘেরে মাছ ধরা হচ্ছে। আর মাছ ধরবে কারা জানো? আমার বাবা আর তার দুই জামাই। আমার বাবার বড় জামাই মাছ ধরতে কাঁচা হলেও ছোট জামাই কিন্তু খুবই ভালো মাছ ধরতে পারে। বাবা আর তার দুই জামাই কিন্তু ভোরবেলা জাল নিয়ে চলে গেছিল, আর বেলা হলে আমাদের কল দিল যে মাছ নাকি সব মরে যাচ্ছে, এজন্য আমাদের যেতে। তারপরে আর কি কোনো উপায় না পেয়ে আমরা সবাই মিলে রওনা দিলাম আমাদের ঘেরের দিকে। ভ্যান তো পেয়েছিলাম, কিন্তু ভ্যানটা এই রাস্তায় আসবে না, কারণ রাস্তাটা খুবই ভাঙা ছিল। আর আমাদের ঘেরটা কিন্তু বাড়ি থেকে অনেকটা দূরে। ওই যে দেখা যাচ্ছে আম গাছ, ওখানে মা গিয়ে আগে থেকে দাঁড়িয়ে পড়েছে। আর এটা হলো আমাদের ঘের। এক পাশে দেখতে পাচ্ছ ধান লাগানো হয়েছে, আর তিন পাশে ড্রেন। বাবা কিন্তু কালকে রাতেই মেশিন লাগাই দিছিল জলটা ছেঁচার জন্য। জল ছেঁচা হয়ে গেছে, অল্প অল্প জল ছিল, সেই অল্প জলে মাছ ধরা হচ্ছে। এই যে আমার বাবা উঠে আসছে জল থেকে, এতগুলো মাছ পেয়েছে। এতগুলো এখনো দুই ঝুড়ি আছে। ওই পাশে তার দুই জামাই মিলে হচ্ছে মাছগুলো বাঁচতেছে। আমাদের ভেড়িটা অনেক চিকন, যার কারণে আমি যেতে পারিনি। ওইদিকে একদম শেষ মাথায় আছে তারা। তো এখান থেকে আমি মাছগুলো নিয়ে এখন সোজা চলে যাচ্ছি ফেরির পাশে। আর পাশের বাড়ি থেকে আমরা দুটো বটি নিয়ে আসছিলাম, কারণ ঘেরে বসে আজকে আমি আর মা মিলে মাছ কুটবো, না হলে বাড়ি যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে আর হচ্ছে মাছগুলো নষ্ট হয়ে যাবে। কত সুন্দর মাছ, সবাই কত পছন্দ করে, কিন্তু আমার এই কোটার আলির সাথে আমার এগুলো খেতে ইচ্ছা হয় না। আমি মাছগুলো নিয়ে একটু ভিডিও করতেছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। এই জন্য আমাদের কিন্তু সাদা মাছ চাষ হয় আর হচ্ছে চিংড়ি মাছ চাষ হয়। এর ভিতরে এই ছোটগুলো কিভাবে আসলো বুঝতেই পারলাম না। এখন মা আর আমার বসে পড়তে হবে মাছ কাটতে। আর মাছ কাটতে কাটতে আমাদের আজকে সারাটা দিন পার হয়ে গেছিল। সকালে আমরা তেমন কিছু খাইনি, হালকা পাতলা নাস্তা করেছিলাম। আর হচ্ছে বাবা আর তার দুই জামাই মিলে হোটেলে খেয়েছিল। আমি তো এই মাছ কুটতেছি আর মনের দুঃখ কোনোভাবে প্রকাশ করতে পারতেছি না, কারণ আমি এত মাছ কিভাবে কাটবো। অনেক মাছ পেয়েছিল, এর দুই ঝুড়ি মা হচ্ছে কুটতেছিল আর আমি হচ্ছে এক ঝুড়ি কাটতে বসেছিলাম। এই মাছগুলো খেতে স্বাদ হলো, কিন্তু কুটতে অনেকটা ঝামেলা হয়ে যায়, অনেকটা সময়ের ব্যাপার। এদিকে মাছ কুটতে আমি তো স্লো, আমার মাও আমার মতো স্লো। বসে বসে মাছ কাটতে কাটতে কোমর ব্যথা হয়ে যাচ্ছিল। কিছুই করার নেই, কেটে শেষ তো করতেই হবে মা আর আমার। যত দেরি করা হবে ততই মাছগুলো নষ্ট হবে। আর মাছগুলো যে কি তাজা ছিল তোমরা না দেখলে বুঝবা না, খুবই তাজা ছিল। আচ্ছা তোমরা কে কে ছোট মাছ খেতে পছন্দ করো আমাকে কমেন্টে বলো। আমার কিন্তু পছন্দই না ছোট মাছ খেতে। আমার শাশুড়ি ছোট মাছ খেতে খুবই ভালোবাসে, তার জন্যই মাছগুলো কাটছিলাম, তার জন্য নিয়ে যাবো। এই জন্য মাও কাটতে বসে গেল। তারপরে একটু বিরতি দিলাম। কাটতে কাটতে কোমর ব্যথা হয়ে যাচ্ছিল, এই জন্য একটু লাফালাফি করছিলাম। ও মা লাফালাফি করতে গিয়ে দেখি এখানে একটা আম পড়ে আছে। আমাদের একটা আম গাছ আছে, ছোট ছোট আম ধরেছে, কিন্তু ছোটর ভিতরে এই আমটা পেকে গেছে। আর এই একটা পাকা আম নিয়ে ঝামেলা বেঁধে গেল। মানুষ আমরা 3-4 জন, কিন্তু একটা পাকা আম দিয়ে কি করবো? তারপরে আর কি বুদ্ধি খাটিয়ে 4 ভাগ করলাম। ছোট বোনকে 2 ভাগ দিলাম, আমি আর আমার মেজো বোন হচ্ছে 2 ভাগ খেলাম। আমটা খুবই মিষ্টি ছিল, আমার তো খেয়ে খুবই ভালো লাগছিল। তারপরে আর কি দেখো মাছ এখন এতগুলো পরে হচ্ছে বাবা দিল। ড্রামের মাছগুলো এখন আর কাটবো না, পাতাগুলো বেছে তারপরে মাছগুলো ব্যাগে করে বাড়িতে নিয়ে যাবো। দেখতে পাচ্ছ কত মাছ এখানে মা হচ্ছে কাটছে। আর আমাদের বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো চিংড়ি মাছ পেয়েছিল, এগুলো বিক্রি করা হবে বাজারে। আর আমরা সবাই মিলে